আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে একটি লং ভিডিও উপস্থাপনা করতেছি। আশা করি ভিডিওগুলি দেখবেন, দেখে ভিডিওগুলা আমার একটু শেয়ার ফলো করে দিবেন। দেখেন ভাই, আমি একজন পুঙ্গু মানুষ হয়েও এইভাবে কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে? 14 বছর যাবৎ পুঙ্গু হয়েছি। আমার মা বাবা আমাকে নিয়ে অনেক কষ্ট পরিশ্রম করতেছে। আপনার পুঙ্গ হয়েছে 2012 সালে। 12 সালে বৈদ্যুতিক শর্ট খায়া উপর থেকে পড়া গাড়ির মেরুদণ্ডটা আমার ভেঙে গেছে। তারপরে আমি আইসিইউ ছিলাম 26 দিন। 26 দিন আইসিইউতে থাকার পর আপনার ডাক্তারে ধরা পড়ছে আমার গাড় ভেঙে গেছে। এর আগে ডাক্তারে আমার বুঝতে পারে নাই, আমার জ্ঞানই ছিল না। এই জন্য ডাক্তারে বুঝে নাই যে আমার গাড়ির মেরুদণ্ড ভেঙে গেছে, যার ফলে অনেক ব্যয়বহুল ক্ষয় খরচ করছি। অনেক অর্থনৈতিক দিক দিয়ে অনেক নষ্ট হয়ে গেছে আমার বলতে গেলে এখন কিছুই অবশিষ্ট নেই, বুঝছেন ভাই? 14 বছর যাবৎ এইভাবেই কষ্টে সৃষ্টে দিন যাপন করতেছি। এখন ফেসবুকে আসছি, আপনারা যদি একটু মহাব্বত করে আমার ভিডিওগুলি শেয়ার করেন তাহলে একটু সফলতা পাই রে ভাই। বাইরে জীবনে তো বহুত ভিডিও শেয়ার করেন, আমার এই ভিডিওটা একবার শেয়ার করেন। আর আমি বাদে অপারেশন করাইছিলাম সিএমএস থেকে অপারেশন করাইছি। ও ঢাকা ক্যান্টনমেন্ট থেকে অপারেশন করাইছি। ওই অপারেশন করানোর পরে পরে আইসা বললাম, এই 3-4 দিন রাখে আমারে পাঠাই দিল বাড়িতে তো আর আসি নাই। পরে ফুলপুর হসপিটালে ছিলাম 3 মাস। এইগুলা এইটি করলো। কেবিন নিয়ে আসছিলাম, এইভাবে তো আর থাকা যায় না। কেবিন নিয়েছিলাম, মানুষ যাওয়া আসা করছে, থাকুন লাগছে আমি তো লড়াছড়া করতে পারি না, কিছু না। আর এইভাবে তো রাখে না, ওয়ার্ডে রাখতে পারে না, যার ফলে কেবিন নিয়ে আসছিলাম। যাই হোক প্রিয় ভাইরা, আমি এই 14টা বছর যাবৎ অনেক কষ্টে সৃষ্টে দিন যাপন করতেছি। ও আবার ইয়েতে গেছিলাম, ওই যে সিআরপিতেও গেছিলাম। সিআরপিতে আসছিলাম 1 মাস। ওখানে আমার ভর্তি রাখে নাই, বাহিরে চিকিৎসা করাইছি, বাহিরে থেরাপি দিছি। যার ফলে এইভাবেই পরে অনেক কষ্টে সৃষ্টে বাড়িতে আইসা বললাম, অনেক কষ্ট করতেছি এখনো 14 বছর যাবৎ। আমার মা বাবা তো অনেক কষ্ট করতে আছে আমার জন্য। এখন খুবই কষ্ট করে দিন যাপন করি। এরপরেও ফেসবুকে আসছি একটু সফলতার জন্য।